তো আজকে আমরা যে ক্যাম্পেইনটি সেট আপ করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন এঙ্গেজমেন্ট মানে কি? একটা প্রোডাক্ট ইমেজ অথবা একটা ভিডিওকে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে প্রচুর মানুষের কাছে আপনার প্রোডাক্ট ইমেজ অথবা ভিডিওটাকে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো আজকে আমরা এইটাই প্রফেশনালি কিভাবে সেট করতে হয় আমরা শিখব। তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন, তবে ক্রোম ব্রাউজার এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আপনি আপনার ব্রাউজারে এসে লিখবেন facebook.com/ads/manager। ওকে, এটা হুবহু লিখবেন। লেখার পর জাস্ট এন্টারে ক্লিক করবেন। তো আমরা যখন এন্টারে ক্লিক করব, আমরা সাথে সাথে চলে যাব আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে, যেখান থেকে আমরা আমাদের ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সেট আপ করব। ওকে, তো বরাবরের মতো আমরা চলে এলাম আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে, যেখান থেকে আমরা কি করব, ক্যাম্পেইনটা এখন সেট আপ করব। এর জন্য আমাদের এই যে প্লাস ক্রিয়েট এই বাটন আছে না, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা জানি একটা ক্যাম্পেইন নামের ছোট্ট করে একটা পেজ আসবে, যেখান থেকে আমরা কি সিলেক্ট করব, এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট এটার উপরে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এই যে নেম ইউর ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডের নাম একই দিব। নামটা কি দিব, সবসময় ক্লায়েন্টের নাম দিব। সো আমি যেটা সবসময় ইউজ করি ওইটাই দিব। ধরেন ক্লায়েন্টের নাম হচ্ছে প্রাকিব। ওকে, তো ওনার বাজেট হচ্ছে $300, মানে 300 USD। ওকে, ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশ। আপনারা কি করবেন, এখানে আপনাদের ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের বাজেট এবং ওনার কান্ট্রি কোনটা এইটা লিখবেন, যাতে করে পরবর্তীতে আবার আসলে চিনতে পারেন। ওকে, তো এই তিনটার মধ্যে আপনি একই নাম দিবেন। তো এই তিনটাকে আমি কপি করি। কপি করার পর এখানে বসিয়ে দিলাম। এই তিনটার মধ্যে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, তিনটার মধ্যে আপনি কি করবেন, একই নাম দিবেন। ওকে, ভিন্ন কোনো নাম ভুলেও দিবেন না। ওকে, দেওয়ার পর সিম্পলি আপনি কি করবেন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যখনই আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব, আমরা চলে যাব ক্যাম্পেইন সেকশনে। একটু মনে রাখবেন আমি কি কি বলতেছি, স্টেপ বাই স্টেপ মনে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমরা কোথায় আসলাম, এই ক্যাম্পেইন নামের সেকশনে। এখানে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এই নেক্সট, মানে এক কথায় এই ক্যাম্পেইন সেকশনে আপনি কিচ্ছু করবেন না, মানে কোনো কাজই করার দরকার নেই। এখানে আসার পর সিম্পলি আপনি এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমরা যখন এই নেক্সট বাটনে ক্লিক করে দিব, আমরা সাথে সাথে চলে যাব এই যে ক্যাম্পেইন সেকশন থেকে চলে যাব আমরা অ্যাড সেট এই অপশনে। ওকে, তো আমরা কোথায় আসলাম, এই ক্যাম্পেইন সেকশন থেকে আসলাম এই অ্যাড সেট অপশনে। এখানে আসার পর আমাদের কাজ হবে এই কনভার্সন, এখানে আসা। এখানে আসার পর এই কনভার্সন থেকে আমরা সিলেক্ট করব ফেসবুক পেজ। ওকে, সো আমরা সিলেক্ট করি। তো ফেসবুক পেজটা কি করলাম, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা যেহেতু এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করছি, তো এইখানে ফেসবুক পেজে আসার পর এখান থেকে আমরা কি করব, ক্লায়েন্টের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব। এর জন্য এই পেজের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে টোটালি কতটা পেজ আছে। সো আমরা কি করব, এই পেজের উপর ক্লিক করব। পেজের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লায়েন্টের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব। তো ধরেন এইটাই হচ্ছে ক্লায়েন্টের পেজ, এটার উপর ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে ক্লায়েন্টের ফেসবুক পেজটা কি হয়ে গেল,
সিলেক্ট হয়ে গেল। ওকে, তারপর এই কাজটা শেষে আমরা চলে যাব সোজা বাজেট অ্যান্ড শিডিউল। বাজেটে আসার পর ডেইলি বাজেটটাকে আপনি করে দিবেন লাইফ টাইম বাজেট। এই লাইফ টাইম বাজেটটাকে সিলেক্ট করি। ওকে, দেখেন সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু ডেইলি বাজেট থেকে লাইফ টাইম বাজেট এইটা সিলেক্ট হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা কি করব, ক্লায়েন্টের টোটালি বাজেট কত, $300, তাই না? সো আমরা এটাকে মুছে $300 বানিয়ে দিই। তাহলে বাজেটে এসে আমরা কি করলাম, ডেইলি বাজেটকে করে দিলাম লাইফ টাইম বাজেট, এবং এখান থেকে ক্লায়েন্টের বাজেটটা আমরা কি করলাম, লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা চলে যাব এই শিডিউল। শিডিউল মানে হচ্ছে ক্লায়েন্টের এই $300 ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। তো ধরেন আজকে হচ্ছে জুলাইয়ের 4 তারিখ। তো ক্লায়েন্ট বলে দিল এই $300 আমার ক্যাম্পেইনটি টোটালি চলবে 10 দিন। তো স্টার্ট ডেট এইটা তো ঠিকই আছে, আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এন্ড ডেট মানে কবে শেষ হবে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো জুলাইয়ের 4 তারিখ থেকে 10 দিন যদি আপনি হিসাব করেন তাহলে শেষ হচ্ছে জুলাই মাসের 14 তারিখে। সো আমরা এই এন্ড ডেটে এসে এই ডেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ফার্স্টে আপনার কাজ হচ্ছে এখানে মান্থ ঠিক আছে কিনা, মানে মাসটা ঠিক আছে কিনা। দেখেন এটা কিন্তু আগস্ট মাস, সো আমরা আগস্ট মাসটাকে বানিয়ে দিব জুলাই মাস। ওকে, দেখছেন যখন আমরা এখানে ক্লিক করলাম এটা কিন্তু আগস্ট মাস থেকে জুলাই মাস হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু বলছি 14 তারিখ পর্যন্ত চালাবো, এর জন্য এখানে 14 তারিখ এইটার উপর ক্লিক করি। দেখেন এখন কিন্তু তারিখটা ঠিক হয়ে গিয়েছে, তার মানে আমাদের এই ক্যাম্পেইনটা জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত চলবে। তারপর এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন, মানে কয়টার সময় শুরু হবে এবং কয়টার সময় শেষ হবে, এটা আপনি আপনার মতো করে সেট করে দিবেন। এটা কিন্তু আপনি পারবেন। ওকে, এটা আপনি আপনার মতো করে সেট করে দিবেন। একবার যখন আপনি বাজেট অ্যান্ড শিডিউল এটা শেষ করে ফেলবেন, এখানে আর কোনো আপনার কাজ নাই। আপনি সোজা চলে যাবেন একটু নিচে। নিচে আসার পর আপনি কাজ করবেন এই লোকেশন নিয়ে। লোকেশনে কি দিবেন, দাঁড়ান এই বাংলাদেশটা আমি কেটে দিই। ওকে, লোকেশনটা অবশ্যই ক্লায়েন্টের মতামত অনুযায়ী দিবেন। ক্লায়েন্ট যে দেশের কথা বলবে ওই দেশটাই এই যে এই সার্চ লোকেশন আছে না, এখানে ক্লিক করে আপনি কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। তো ধরেন ক্লায়েন্ট বলল ক্লায়েন্ট তার ক্যাম্পেইনটা কানাডাতে চালাতে চায়, সো আপনি এখানে কি লিখবেন, কানাডা। দেখছেন কানাডা লেখার সাথে সাথে এখানে কিন্তু আইসা পড়ছে। জাস্ট আমরা এইটার উপর ক্লিক করলেই কিন্তু কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেল। ওকে, সো ধরেন ক্লায়েন্ট শুধু তার ক্যাম্পেইনটা কানাডার মধ্যে চালাবে, সো আমরা কি করলাম, কানাডা সিলেক্ট করে দিলাম। ওকে, তো ধরেন আমরা লোকেশন ক্লায়েন্টের মতামত অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিলাম। লোকেশন সিলেক্ট করার পর আপনি আরেকটু নিচে যাবেন, এখান থেকে আমরা কি করলাম, লোকেশনটা সিলেক্ট করলাম। তারপর আমরা চলে যাব এজ। ক্লায়েন্টকে অবশ্যই আপনি বলে নিতে পারেন কোন বয়স থেকে কোন বয়সের মানুষেরা ক্লায়েন্টের এই ক্যাম্পেইনটি দেখবে। সো ক্লায়েন্ট যদি বলে দেয় তাহলে অবশ্যই আপনি এত থেকে এত বয়সের মানুষগুলাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন, মানে বয়সটা এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু আপনি পারবেন। তারপর সোজা চলে যাবেন জেন্ডার। ক্লায়েন্টের প্রোডাক্টটি যদি শুধু পুরুষের জন্য হয় তাহলে এখান থেকে ম্যান সিলেক্ট করবেন, আর শুধু যদি মহিলাদের জন্য হয় তাহলে এখান থেকে ওমেন সিলেক্ট করবেন, আর সকল মানুষ যদি দেখে তাহলে আপনি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন। ওকে, তো ধরেন আপনি জেন্ডার এটাও
ক্লায়েন্টের মতামত অনুযায়ী সিলেক্ট করে ফেলছেন। ওকে, তারপর আপনি চলে যাবেন ডিটেইলড টার্গেটিং, মানে কোন ধরনের লোকদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। অবশ্যই ক্লায়েন্টকে এটা আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনি কোন ধরনের লোকজনদেরকে সিলেক্ট করতে চাচ্ছেন আপনার ক্যাম্পেইনটা দেখানোর জন্য। ক্লায়েন্ট যদি না বলে দেয়, আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী, হ্যাঁ, আপনি এখান থেকে এই সার্চ বক্সে ক্লিক করে আপনি অনেকগুলা ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। ওকে, যদি মেয়েদের কোনো প্রোডাক্ট হয় তাহলে এখানে ওমেন প্রোডাক্ট, ওমেন ক্লোথ, হ্যাঁ, তারপর ওমেন ড্রেস, এগুলা লিখে আপনি সার্চ করে ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিবেন। আর যদি ছেলেদের প্রোডাক্ট হয় তাহলে আপনি কি লিখবেন, মেন, যেমন ধরেন যদি ড্রেস হয় লিখবেন মেন ড্রেস, হ্যাঁ, মেন ক্লোথ, মেন ফ্যাশনেবল ক্লোথ। এভাবে আপনি আপনার মতো করে এখানে সার্চ করে সিলেক্ট করে দিয়ে দিবেন। আশা করি আপনি পারবেন, হ্যাঁ, এটা পারবেন। অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি, হ্যাঁ, 7 থেকে 8টা বা 9টা সিলেক্ট করে দিবেন। ওকে, তো ধরেন আপনি সিলেক্ট করে ফেলছেন। সিলেক্ট করার পর আপনার কাজ হচ্ছে এই যে রিচ পিপল, এই বাটনটাকে অন করে দেওয়া। মানে এই বাটনের মধ্যে আপনি কি করবেন, একটা টিক মার্ক দিয়ে দিবেন। এই বাটনের মধ্যে টিক চিহ্ন দেওয়ার পর আপনার আর কোনো এখানে কাজ নাই। প্লেসমেন্ট, এটা ডিফল্টভাবে যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। তারপর সিম্পলি আপনি কি করবেন, এই নেক্সট নামের বাটনে ক্লিক করবেন। আপনি যখন নেক্সট নামের বাটনে ক্লিক করবেন, আপনি সাথে সাথে চলে যাবেন কোথায়, এই অ্যাড সেট অপশন থেকে চলে যাবেন এই অ্যাড নামের অপশনে। ওকে, তো বন্ধুরা, আপনারা যখন এই অ্যাড নামের অপশনে আসবেন, আপনার এখন কাজ কি, আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি সোজা চলে যাবেন এই মিডিয়া নামের অপশনে। ওকে, এই মিডিয়া নামের অপশন থেকে আপনি কি করবেন, ক্লায়েন্টের ডিজাইনকৃত প্রোডাক্ট অথবা ভিডিও সিলেক্ট করবেন। ওকে, তো এর জন্য আপনি এই অ্যাড মিডিয়া এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতেই পারবেন অ্যাড ইমেজ এবং অ্যাড ভিডিও। ক্লায়েন্ট যদি কোনো একটা ডিজাইনকৃত প্রোডাক্ট ইমেজ দেয় তাহলে আপনি অ্যাড ইমেজে ক্লিক করে আপলোড করে দিবেন। আর যদি কোনো একটা ভিডিও দেয় তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করে এটাকে আপলোড করে দিবেন। তো ধরেন ক্লায়েন্ট কি করলো, আপনাকে একটা প্রোডাক্ট ইমেজ দিল, তো আপনি কি করবেন, এই অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে এখান থেকে এই আপলোড নামের বাটন আছে না, এই আপলোড নামের বাটনে ক্লিক করে আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে ক্লায়েন্টের প্রোডাক্ট ইমেজটা কি করবেন, আপলোড করে নেবেন। অথবা ক্লায়েন্ট যদি না দেয় তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, মানে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি চেয়ে নেবেন, মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা চেয়ে নেবেন। তারপর ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন করে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কয়েকটা প্রোডাক্ট নিয়ে কি করবেন, আপনি ক্যানভা থেকে কাস্টমাইজ করে নেবেন। ওকে, সো টেনশন নাই, কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ইমেজ নিয়ে ক্যানভা থেকে কাস্টমাইজ করা লাগে এই নিয়ে অলরেডি আমার একটা ক্লাস আছে, অবশ্যই আপনি করে আসবেন, তাহলে জিনিসটা আরো সোজা হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আরেকটা জিনিস বুঝাই। তো ক্লায়েন্ট যদি বলে যে আমার পেজে যে প্রোডাক্ট ইমেজটা আছে আপনি এইটাকে কি করেন, বুস্ট করে দেন, মানে এইটা দিয়ে আপনি ক্যাম্পেইনটা সেট আপ করে দেন। আমি আরেকটু বলি, মানে ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার পেজের মধ্যে এই যে একটা প্রোডাক্ট ইমেজ আছে না পোস্ট করা, এই পোস্টকৃত ইমেজটাকে আপনি ক্যাম্পেইন হিসেবে সেট আপ করে দেন, তখন আপনি কি করবেন, এই যে অ্যাকাউন্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেজ ইমেজ আছে না, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই পেজ ইমেজে ক্লিক করবেন তখন আপনি ক্লায়েন্টের পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট ইমেজ আপলোড করা থাকবে, মানে পোস্ট করা থাকবে, আপনি দেখতে পারবেন। তখন এখান থেকে ক্লায়েন্ট যেই প্রোডাক্টটার কথা বলবে ওইটাকে জাস্ট এরকম করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপর সিম্পলি আপনি যদি
এই ডান বাটনে ক্লিক করেন, তাহলে কি হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে। তো আশা করি আপনি এটা বুঝে গেছেন। তো আমরা তো এইভাবে করব না, হ্যাঁ? যেহেতু আমরা এইভাবে করব না, সো আমরা আবার এখানে ক্লিক করব, পেজ ইমেজ, এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইমেজ, এখানে ক্লিক করব। মানে আমরা সেম আগের জায়গায় চলে আসলাম। তো ধরেন আমরা কি করলাম, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের একটা প্রোডাক্ট ইমেজ ডিজাইন করলাম। ধরেন এটাই হচ্ছে সেই প্রোডাক্ট ইমেজ যেটা আমরা ক্যানভা থেকে ডিজাইন করছি। সো এটার উপর আমরা কি করব, ক্লিক করব, মানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব এই ডান নামের বাটনে, একটু ওয়েট, এই ডান নামের বাটনে। যখনই আমরা এই ডান নামের বাটনে ক্লিক করব, আমরা একটু পরেই এখানে দেখতে পারবো যে প্রোডাক্ট ইমেজটা আমরা সিলেক্ট করছি এখানে অটোমেটিকলি বসে গেছে। তারপর আমরা কি করব, এখানে একটা প্রাইমারি টেক্সট দিব, মানে এই প্রোডাক্টটা সম্পর্কে প্রাইমারি টেক্সট মানে বিস্তারিত কিছু আমরা দিব। সো ধরেন আপনি এইটাই প্রোডাক্ট সম্পর্কে লিখছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই কি কি লিখছি। হে দেয়ার, উই আর প্রোভাইডেড দ্য বেস্ট ফ্যাশনেবল ড্রেস হিয়ার। মানে এটার মানে বোঝাচ্ছে এই যে আমরা এখানে সবচেয়ে ভালো ফ্যাশনযোগ্য পোশাকের সার্ভিস দিয়ে থাকি। তারপর এখানে কি লিখছি, ইউ ক্যান বাই ইট নাও অ্যাট এ রিজনেবল প্রাইস। আপনি এটা এখনই কিনতে পারেন, হ্যাঁ, উপযুক্ত দামে। তারপর এখানে কি লিখছি, ইফ ইউ চুজ আওয়ার বেস্ট প্রোডাক্ট ইউ উইল গেট। আপনি যদি আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্টটি বা সেরা প্রোডাক্টটি পছন্দ করেন, আপনি পাবেন কি কি পাবেন, 100% কটন ড্রেস, ইজি অ্যান্ড কমফোর্টেবল, লং লাস্টিং, গ্যারান্টি 6 মান্থ, রিজনেবল প্রাইস, বেস্ট কোয়ালিটি ড্রেস। তো আপনি চাইলে সেম টু সেম এভাবে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, অথবা আপনি এর চাইতে আরো ভালো করে লিখতে পারেন। সো ধরেন আমি আপাতত এইটাকে কপি করতেছি, কপি কপি করার পর এই প্রাইমারি টেক্সটের জায়গায় এসে আমি এটাকে কি করব, পেস্ট করে দিব। তো আমি কি করলাম, ধরেন ক্লায়েন্টের এই প্রোডাক্ট ইমেজ সম্পর্কে বিস্তারিত এখানে কিছু লিখলাম। লেখার পর এখানে আর কোনো কাজ নাই। আপনি যদি আরো ক্লায়েন্টের এই প্রোডাক্ট ইমেজ সম্পর্কে বিস্তারিত কিছু লিখতে চান, তাহলে এই যে প্লাস অ্যাড টেক্সট অপশন, এখানে ক্লিক করে আপনি চাইলে আরো লিখতে পারবেন। ওকে, এটা আপনার ইচ্ছা। তো ধরেন আমি একটাই লিখলাম। লেখার পর সিম্পলি আমি যদি এই পাবলিশ নামের বাটনে ক্লিক করি, তাহলে আমার এই ক্যাম্পেইনটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করতে হয়। যদিও না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।